কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। আর এই দুই শর্ত যদি পুরা না করা হলো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনলাম না, পরিবেশটাকে নির্জুম রাখলাম না, তাইলে কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হব। আর পুরস্কার কোনো ছোট না, কেননা স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ যত বড়, আল্লাহর দানটাও তত বড়। উদাহরণের দিকে গেলাম না, তারপরও যাই দেখি বুঝে আসে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের বিদ্যা থেকে আপনাকে অল্প একটু দিছি। কিন্তু এই অল্প একটুই যদি রাখা হয়, সমগ্র সৃষ্টির বিদ্যা যদি আরেক দিকে রাখা হয়, তাহলে আমাদের নবীজির বিদ্যার সামনে সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে, একটা বিন্দুর সমান। তাহলে অল্প যদি এত হয়, তাহলে আমাদেরকে যেটা দিবেন ওটা কত বড় হবে। সর্বপ্রথম তো দিবেন পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইরজিউ মাগফুরান লাক, যাও পিছনের গুনাহ মাফ। আর কি চান? আরো কিছু চান তো আরো একটা দিবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করলাম। আরো কয়েকটা দিবেন। চলেন এই দুটা পর্যন্তই ক্ষান্ত করি। তো যেটা বুঝাইতেছিলাম, অনুরোধ করতেছিলাম যে যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মানুষ স্বভাবগতভাবে সফল হইতে চায়, এটা মানুষের স্বভাব। মানুষ সর্বক্ষেত্রে সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায়, সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায় সর্বক্ষেত্রে। কিন্তু সফল হইতে তো চায় বটে, কিন্তু সফল হইতে চায়, কিন্তু আসলে যেই চাওয়াটা পুরা হবে, পরিপূর্ণ হবে, সে সফল কিভাবে হবে? মানুষ দুনিয়াতে সফল হইতে চায়, আবার মরার পরেও সফল হইতে চায়। কিন্তু আফসোস তো এখানে খুব কম মানুষ পাওয়া যাবে। হাজারে একজন না, লাখে একজন না, কোটিতে দুই চারজন পাওয়া যায় কিনা সন্দেহ। যে জিজ্ঞাসা করতে চায়, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি, যে সফল হতে চায়, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এরকম ম্যাজিক দেখাইলেন। মানুষের সৃষ্টিটা কিন্তু একটা ম্যাজিক, এবং এমন ম্যাজিক যেটার কোনো কুল কিনারা নাই। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মানুষের চক্ষুটা অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, চোখের তুলনায় নাকটাও বড় দেখা যায়, কানটাও বড় দেখা যায়, হাতটা তো দেখা যাই যায়, পাটা তো অনেক বড়। কিন্তু এই চোখের, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তার যদি কোনো সংস্থা, কোনো এলাকা, কোনো দেশ একত্রিত করে প্রশ্ন করে যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো এই গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি হইলে গবেষণা শেষ, তো সারা দুনিয়ার চোখের ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে
যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায়, কুল কোথায়, ওই প্রান্ত কোথায়, এটা দুনিয়ার জীবনেও বলতে পারবো না। পারবে? তাহলে এতটুক জায়গার ভিতরে ম্যাজিক কে দেখাইলো? আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যুগ এত উন্নত, আপনি বিজ্ঞানকে বলেন সরিষার আকৃতির একটা ক্যামেরা বানায় দিতে। ছেলেরা তো সব স্কুল কলেজে পড়ে, সারাদিন নেটকে চাটা বেড়ায়। চাটা বোঝেন? যুবকরা তো সারা নেটের পোক, পোকা বললে চলে। ওরা বলুক সরিষার আকৃতিতে একটা ক্যামেরা বানায় বিজ্ঞান দিতে পারবে কিনা? আসছে কোন ক্যামেরা সরিষার আকৃতি? তাহলে এখন 13 কোটি সরিষা এক জায়গায় করে দেখা উচিত যে কত বড় একটা পাত্র লাগে। আল্লাহ তো 13 কোটি ক্যামেরা এই চোখে সেট করলেন। এটা তো বিজ্ঞান বলতেছে, আমি তো বলতেছি না। 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছেন, কেবল। শুধু আল্লাহ জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা। তারপরও দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে। আমরা সব উল্টা দেখব। এই যে ম্যাজিক একটা চোখে দেখাইলেন, এরকম প্রত্যেক অঙ্গে ম্যাজিক। আসল কথায় আসি, মানুষ সফল হতে চায়, কিন্তু আফসোস তো এইখানে যে সে আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি দুনিয়া তো সফল হইতে চাই, মরার পরেও আমি জান্নাত পাইতে চাই, সফল হইতে চাই, কিন্তু আমি সফল হব কিভাবে? যুবকও তো চায় যে আমি সফল হই, যাকেই ফুল দেই ওই যেন আমার পিছ পিছ ঘুরে, ঠিক না? কিন্তু 14 তারিখে ফুল দিয়েও তো ছ্যাক খায়, ঠিক না? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ঠিক না? পারে না কলিজা দিয়া দিতে, ঠিক না? তারপরও তো ছ্যাক খায়, ঠিক না? তো ও তো সফল হইল না। ও তো চায় সফল হইতে, সবাই চায় সফল হইতে, কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি সফল হব কিভাবে। যুক্তি তো এটাই বলে, মেশিন যে বানাইলো, আবিষ্কার যে করলো, অস্তিত্বে যে আনলো, তার থিওরি মানা, তার থিওরি অনুযায়ী মেশিনটা পরিচালনা করলেই মেশিনটা সঠিক পরিচালিত হবে। এটা তো আপনারা সবাই মেনে নিবেন না? নিবেন না? নিবেন না? কি মেশিন চালান না আপনারা কেউ? তো মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা ব্যতীত যদি মেশিন পরিচালিত না হয়, আর পরিচালনা করলে যদি বিপদের সম্মুখীন হয়, তো সমগ্র মেশিন, যেই মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, লোহাকে আকাশে উড়ায়া দিল, সমুদ্রে বাসায়া দিল, এক এক জিনিস আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায়া দিল, মুঠো ফোন দিল, কম্পিউটার দিল, কত আবিষ্কার এনে নাই মানুষ নামের মেশিনটা দিল। মেশিনটা চালানোর কোন পদ্ধতি নাই। ভাবলাম ব্রেন আল্লাহ দিল, কিন্তু ওই ব্রেন অনুযায়ী চালাইলে কি এটা চলবে? না, ব্রেনটা যিনি দিলেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে ব্রেনটা কিভাবে আমি চালাবো। যুক্তিতে বলেন, আফসোস তো এখানে কেউ জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু সুখী হইতে চাই। কোরআনে যদি সুখী হওয়ার কথা লেখা না থাকতো, কোরআনে তো সুস্পষ্ট আছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের জীবন দিব, তুমি যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু আগে তো শর্ত ছিল,
কোরআন তো বলতেছে পছন্দের জীবন আছে, কোরআন তো বলতেছে নিরাপত্তার জীবন আছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলতেছে সুখের জীবন আছে, নাইলে কোরআন কেন বলবে লাহুম রিজকুন কারীম? কোরআন তো বলে সুখের জীবন আছে, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, তোমাকে দেখা সবাই আকৃষ্ট হবে। যেমন যুবকের যৌবন দেখা কেউ আকৃষ্ট হয়, আবার যুবকও কারো রূপ দেখা আকৃষ্ট হয়। রূপকে দিছে আল্লাহ, যৌবনকে দিছে। তো আল্লাহ তো বলতেছে তোমাকে দেখো কেউ আকৃষ্ট হবে, কেন তুমি সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। এরকম শত কথা তো আছে। আমাকে সুখী করার জন্য শত জিনিস তো আছে, কিন্তু আফসোস তো এটাই যে কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। কিন্তু সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ কাটটা বুক করি। আপনি একটু ভাবেন, কাটটা বুক করেন। আমি 2-4টা দেখাই, 2-4টা আমি দেখাই, 2-4টা আমি দেখাই। ডেলি অক্সিজেন নেন কার? কয় লিটার? 550 লিটার। আচ্ছা, যদি 5 লিটার আল্লাহ 1 টাকা ধরতেন, কয় টাকা বিল দিতে হইতো? 550 টাকা। এখনো নেটে আছে, মিডিয়ায় আছে। করোনার সময় 2020-এ মডার্ন হাসপাতাল মাত্র 8 ঘন্টা অক্সিজেন দিছে রোগীকে, 84,000 টাকা বিল করছে। আমি তো 1 লিটার 1 টাকা ধরলাম। দিলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। সুবহানাল্লাহ। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1 লাখ পয়সায় 1000 টাকা, 60,000 পয়সায় 600 টাকা, 1600 টাকা বিল দিতে হতো। সুবহানাল্লাহ। কত হইলো? 550 আর 16, 2150। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তো আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস হয়। সুবহানাল্লাহ। 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে এইখানে 3600 টাকা, টোটাল 5750 টাকা ডেলি দিতে হতো। আপনি তো সারাদিন বুক করেন আল্লাহটা, আমি তো 3টার দাম দেখাইলাম, বাকিগুলা দেখাইলাম না। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে কেন চাই না? যে আমি কিন্তু হ্যাপি হইতে চাই, হ্যাপি, সুখী হইতে চাই এই ছোট জীবনটাও, আর মরার পরেও যেন আমি সুখে থাকি। কিন্তু কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করব তো করব কি করে? চোখে তো দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে না জিজ্ঞেস করতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল
মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে জিজ্ঞেস করব তো করব কি করে? আল্লাহ বলে এই জন্যই তো আমি তোকে আমার কালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি দিলাম? কালাম। আরে মনে হয় বোঝেন নাই, কি দিলাম? কি দিলাম? কালাম দিলাম। আমি বলি এটা সত্য, আমি মানি যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এটা আমি মানি। এটা বড় গৌরবের বিষয়, এটাও মানি। কেননা আমি তুর পাহাড় চোখে দেখছি তো, এজন্য আমার মতো অনুভূতি আপনার নাই। আমার চেয়ে বড় তাফসীর পড়নেওয়ালা পাওয়া যাবে, কিন্তু আমার অনুভূতি ভিন্ন। আমি তো চোখে তুর পাহাড় দেখছি। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় দাঁড়ায় কথা বলতো এটা দেখছি। আমার মতো অনুভূতি তো আমরা নাই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বটে, মানি আমি। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে আল্লাহ আমার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে। মনে হয় পার্থক্যটা বুঝাইতে পারি না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আর এখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য হলো কালামুল্লাহ। তা আল্লাহ বলে তোকে তো কালামুল্লাহ দিলাম, আমি তো কথা বলি তোর সাথে, তুই আমাকে জিজ্ঞাসা কর। প্রশ্নের জবাব দিলেন আল্লাহ যে আপনাকে তো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আপনার কথা ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনাকে জিজ্ঞাসা করব তো করব কিভাবে? আল্লাহ বলে কালাম তো দিলাম, আমি তো কথা বলবো, তুই যা জিজ্ঞাসা করবি আমি বলতে থাকবো। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা কর, এটাই তো আমাকে জিজ্ঞাসা করা হলো, এটা আমার কালাম। কি কালাম? কার কালাম? আফসোস তো এইখানেই 90% তো কোরআন পড়তে জানে না। আমার জাতির 90% তো কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানে না এটা নিয়ে আমার কোনো আফসোস তেমন নাই, কিন্তু একজনও তো এখানে পাওয়া যাবে না যে টেলি কোরআনটাকে 2 বেলা চুমা দেয়। সকালে চুমা দেয় একবার, বিকালে চুমা দেয় একবার, অথবা বুকে চাইপা ধরে একবার, অথবা মাথায় রাখে একবার, অথবা চোখে লাগায় একটু একবার। আর আল্লাহকে বলে পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। কি রাগ হয়ে গেলেন? তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? আমাকে বুঝান। জিজ্ঞাসা করতে চান না, পড়তেও চান না, চুমাও দিতে চান না, চোখেও লাগাইতে চান না। আফসোস তো এখানেই। কোরআন দিল, যার কারণে কোরআন পাইলেন তাকেও তো চিনেন না। এই কোরআন আমরা পাইলাম কার কারণে? আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতেন তাহলে কোরআন পাইতেন না। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণেই আপনি কোরআন মিলছে, নাহলে আপনি কোরআন পাইতেন কোত্থেকে? কিতাব হয়তো পাইতেন, মানি। নবী হয়তো পাইতেন, মানি। রসুল হয়তো পাইতেন, মানি, কিন্তু হাবিব পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইতেন না আপনি।